শুরু হয়ে গেল, রোজা এসে গেছে, ঈদ এসে গেছে। এখন হচ্ছে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে ঈদের আগে দেখা যাচ্ছে যে ঈদের আগে আসলে আমাদের অনেক মুদি দোকানি ভাই, হোটেল রেস্তোরাঁ, তারপরে হচ্ছে কাপড়ের দোকান, এই সব দোকানে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরগুলা হচ্ছে চালায় হচ্ছে চিরুনি অভিযান, যাকে বলে। আসলে এই যে আমাদের তনি আছে, নারী উদ্যোক্তা, খুবই ভালো একটা মেয়ে, লাইফে অনেক স্ট্রাগল করেছে, রাস্তায় সে চাইলে কিন্তু পারতো। অনেক মেয়ে আছে যে তারা হচ্ছে হ্যাঁ দেহ ব্যবসাটা করতে পারতো চাইলে। তনি দেহ ব্যবসা করলে ওর একার লাইফটা বেশ ভালো কেটে যেত, কিন্তু আসলে তনি সেটা না করে অনেক নারীর আইডল হয়েছে, বিজনেস শুরু করেছে, অনেক কষ্ট করে এই জায়গাটায় সে পৌঁছেছে। তবে হ্যাঁ, তার কিছু ভুল আছে, তবে এই ভুলগুলো সে যখন বিজনেস স্টার্ট করে, কোনো দোকান দেয়, বিজনেস লাইসেন্স নেয়, দোকানের লাইসেন্স নেয় বিজনেস করার জন্য, তখন ওই বিজনেসের যে লাইসেন্স তাকে দেওয়া হয়, সেই লাইসেন্সে তার কি কি প্রোডাক্ট থাকবে এবং সেই প্রোডাক্টের কি কি কাগজপত্র রাখতে হবে কাছে, এটা একদম অ্যাট ফার্স্টেই একজন বিজনেসম্যানকে দিয়ে দিতে হবে পৌরসভা থেকে, যে তুমি এই রুলস মেনে তুমি হচ্ছে বিজনেস করবে। তা না হলে কিন্তু আসলে তার বিজনেসটাকে সে গ্রো করেছে, সে পশরা দিনের পর দিন কেউ তাকে কিছু বলছে না, সে ভুলভাবে তার বিজনেস পরিচালনা করছে। আর ঠিক যখন সে একটা পর্যায়ে উঠে এসছে, অনেক কষ্ট করে, ঋণ করে, ব্যাংক লোন নিয়ে, বাবা মা জমি জায়গা বিক্রি করে, নিজে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে সে যখন একটা প্রতিষ্ঠান আসলে দাঁড় করায়, ঠিক তখনই যখন আপনারা এসে তার প্রতিষ্ঠানে হচ্ছে কী কী কাগজপত্র রাখতে হবে সেগুলা বলে এভাবে করে তার প্রতিষ্ঠানকে ড্যামেজ করে যদি দেন, তাহলে আসলে সত্যি দুঃখজনক। আমাদের দেশে আসলে মেয়েরা তাহলে কি করবে? সেই এই পথেই চলে যাবে, দেহ ব্যবসার পথেই তারা কিন্তু হাঁটবে। তো আমি স্যারদেরকে বলবো, প্লিজ স্যার, আপনারা হচ্ছে পুরুষ, নারী পুরুষ বলে কথা না, যেই বিজনেস করবে সেই বিজনেসের একটা সিটি কর্পোরেশন থেকে একটা নিয়মাবলী নির্দেশিত একটা সার্টিফিকেট তাকে নিতে হবে। সেই সার্টিফিকেটে লেখা থাকবে তার সে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবে, সে এটা লিখিত দিবে যে আমি এই প্রোডাক্ট আমি হচ্ছে সেল করব, এবং সেই প্রোডাক্টের কি কি কাগজপত্র লিগ্যালি আপনাদের থাকতে হবে, এবং সেই কাগজপত্রগুলো না থাকলে আপনি তাদের জরিমানা করবেন। সেটা আপনি ফার্স্টেই একজন দোকানদারকে দিয়ে দিবেন, এবং এই প্রত্যেকটা বাজারের মার্কেটের প্রত্যেকটা দোকানিকে আপনারা সিটি কর্পোরেশন থেকে একটা বিভিন্ন সর্বনিম্ন একটা চার্জ নেবেন, নেওয়ার বিনিময়ে তাদেরকে এই বিজনেস পলিসির একটা কাগজ যা আপনারা দিয়ে দিবেন, যাকে বলে সার্টিফিকেট। যেমন বিজনেসের যে ওই যে সার্টিফিকেট নিতে হয় বিজনেস করার জন্য, ওরকম একটা কাগজ, নির্দেশাবলী, নিয়মাবলী আর কি যাকে বলে, সেটা আপনারা প্রত্যেকটা বিজনেসম্যানকে যদি দিয়ে দেন, তাহলে হচ্ছে তাদের এই হঠাৎ করে ঈদের আগে বউ বাচ্চাকে কাপড় চোপড় কিনে দেবে, বাজারঘাট করবে, বাবা মা তাকিয়ে আছে যে তার থেকে ছেলের থেকে হচ্ছে কাপড় চোপড় পাবে, ওষুধপত্র কিনতে হয় সন্তানদের, বা যারা স্টাফরা কাজ করে তাদের বউ বাচ্চা আছে, তাদের ঘরে অসুস্থ বাবা মা আছে, সেই সব অসুস্থ বাবা মার এখন তার দোকানটা বন্ধ করে দিলে তার সেই দোকানে যারা কর্মচারী আছে তারা কিন্তু হঠাৎ করে তার বাবা মায়ের ওষুধপত্র কিনতে পারবে না, ট্রিটমেন্ট করাতে পারবে না। সন্তান বা স্ত্রী অনেকের আছে যে খুব কঠিন রোগে তারা শোকে ভোগে। তো এই রকম পরিস্থিতিতে যদি আপনারা হঠাৎ করে একজনের বিজনেস প্রতিষ্ঠান বন্ধ করে দেন, 10 দিন 15 দিন বা 1 মাসের একটা দিয়ে তাকে হচ্ছে আলটিমেটাম দিয়ে, তো সেটা খুবই দুঃখজনক। স্যার, আমি বলবো যে আপনারা এই বড় কোনো প্রতিষ্ঠানে তাকে অন্তত 6 মাস টাইম দিবেন, তাকে দেওয়ার জন্য তাকে আগে ওয়ার্নিং দিবেন। প্রত্যেকটা দোকানে আপনারা এই যে ভোক্তা অধিকারের লোকজন আছেন, এই যে জরিমানাগুলো করেন, এই জরিমানা করার আগে প্রত্যেকটা দোকানে 6 মাস অন্তর অন্তর আপনারা হচ্ছে যেভাবে সিটি কর্পোরেশন থেকে বিদ্যুৎ চলে গেলে মাইকিং করা হয় যে আগামীকালকে বিদ্যুৎ থাকবে না, ঠিক সেরকম আপনারা মাইকিং করে জানিয়ে দেবেন যে আপনি আপনার প্রোডাক্টের লিস্ট রাখেন, দাম রেট ঠিক মতো করে রাখেন, তারপরে হচ্ছে রেটগুলো ঠিক মতো রাখেন, আর হচ্ছে কাগজপত্র ঠিকঠাক করে রাখেন। তা না হইলে আজকের থেকে
10 দিন 6 মাস পরে বা 3 মাস পরে 10 দিন 12 দিন সময় দিলে কেউ কখনো কাগজপত্র ঠিক রাখতে পারে না, তার মালগুলোকে সে সাজাতে পারে না, পুরাতন মালগুলোকে ফেলে দিয়ে নতুন মাল উঠাতে পারে না। তো হচ্ছে আপনারা এদেরকে নির্দেশাবলী দেওয়ার পরে 6 মাস পরে যে তার দোকানে আপনি হচ্ছে আপনারা পর্যবেক্ষণ করবেন, লোক পাঠাবেন, পরিদর্শন করবেন যে সে ঠিকমতো বিজনেসটা করছে কিনা। এবং প্রথমবার তার দোকানে আপনারা বিজনেস পরিচালনা করবেন হচ্ছে কি বলে এটাকে, আপনি যে ওই করতে গেলেন, তার দোকান পরিদর্শনে গেলেন, তখন প্রথমবার আপনি তাকে কোনো জরিমানা করবেন না, তার দোকানও আপনি বন্ধ করবেন না। তাদেরকে আপনি প্রথমবার গিয়ে একটা কাগজে তার কি সমস্যা আছে সেগুলো লিপিবদ্ধ করে তাকে একটা কাগজ শো করে দিয়ে আসবেন যে এই সমস্যা আমি আপনার দোকানে পেয়েছি, আপনি এইগুলো শুধরে নেবেন। আগামী 3 মাস পরে বা 6 মাস পরে আমি আপনার দোকানে আবারও আসব, দ্বিতীয়বার যদি আমি এই প্রবলেমটা দেখি তাহলেই আমি আপনাকে জরিমানা করব এবং আপনার প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করা হবে। আপনি যদি 6 মাস আগে একজন বিজনেসকে সারা বাজারে মার্কেটে যদি এটা মাইকিং করে দেয়া হয় তাহলে প্রত্যেকটা দোকানদার কিন্তু মানে হয়ে যায়, আপনার অ্যালার্ট হয়ে যায়। এবং তার যে কর্মচারীরা আছে তাদের পেটে এই ঈদের আগে আপনারা লাথি দিতে পারেন না, কোনো অবস্থাতেই লাথি দিতে পারেন না। এবং তনি যেসব লোকের কাছ থেকে কাপড় নেয় তারা হচ্ছে গিয়ে সবাই কিন্তু, আমি একটা দোকানে গেছি, আমি 50 পিস 3 পিস কিনেছি, কিন্তু সেই 50 পিস 3 পিসের সে এলসির কাগজ কিন্তু সেই দোকানদার হাতে নিয়ে বসে থাকে না, সে কিন্তু আমার হাতে দিবে না। সে বলবে যে আপনি 10 পিস 3 পিস কিনে, আমি সাপোজ একটা বিজনেস করছি, সে বলবে যে আপনি 50 পিস 10 পিস 3 পিসের জন্য আমি আপনাকে আমার বিজনেসের কার্ড বা বিজনেসের গুরুত্বপূর্ণ কাগজপত্রের নথি আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। এরকম হয়, আপনি নিলেন না, আপনি নিলে অন্য দোকান থেকে কিনেন, এটা হচ্ছে কথা। তো আমি যখন আমার বিজনেস করার প্রয়োজন, আমার অল্প কিছু মাল দরকার, আমি তো এক বস্তা 1 ট্রাক মাল এক দোকান থেকে একজনে কিনে না। যেমন পাকিস্তানি ড্রেস আমার লাগবে 50 পিস বা 20 পিস বা 10 পিস লাগবে, আমি সেই ক্ষেত্রে তো ওই দোকানদার আমাকে ওই সব কাগজপত্র প্রত্যেকটা ড্রেসের সাথে মিল করে কিন্তু দিবে না। তো সেই ক্ষেত্রে এই সব জিনিসগুলো ঠিক করতে হলে আপনাদেরকে আগে থেকেই সেই বিজনেস প্রতিষ্ঠানকে জানাতে হবে যে এই পলিসিতে আপনি হচ্ছে মাল কিনবেন এবং এই পলিসিতে আপনি আপনার মাল বিক্রি করবেন। সেটা আগে নোটিশ দেবেন 6 মাস আগে, অন্তত 3 থেকে 6 মাস আগে নোটিশ দিবেন। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারপরে তার দোকানে নোটিশ দেওয়ার পরে আপনি তার দোকানে ফার্স্ট যখন অভিযান চালাবেন তখন তার প্রতিষ্ঠান বন্ধ করবেন না এবং হচ্ছে জরিমানাও করবেন না। কারণ হচ্ছে সে হঠাৎ করে আপনাকে জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত থাকে না এবং তার দোকানে যেসব মালিকের অনেক টাকা থাকতে পারে কিন্তু যেসব স্টাফরা আসলে চাকরি করে তাদের পেটে লাথি দিলে স্যার খুবই অসুবিধা হয়। তাদের তো বাবা মা থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, ছোট বাচ্চা থাকে যাদের দুধ কিনে খাওয়াতে হয়, চিনি কিনে খাওয়াতে হয়, দুধ চিনি বাচ্চার খাবারের অনেক দাম। তো একটা বাবার যদি চাকরি চলে যায় কোনো প্রতিষ্ঠান থেকে, হঠাৎ করে তনির দোকানে যারা চাকরি করে তাদের যদি চাকরিটা চলে যায় স্যার, তাহলে তার প্রতিষ্ঠানটা বাবার অপরাধের কারণে তো সন্তান না খেয়ে থাকতে পারে না, বাবা মার ওষুধবিহীন তো বাবা মা বেঁচে থাকতে পারে না। এমন এমন অসুখ আছে যেগুলোর ওষুধ কেনাই লাগে, না কিনলে সেই রুগী আর বাঁচে না স্যার। যেমন ডায়াবেটিস আছে, হার্টের পেশেন্ট আছে, কিডনি রুগী আছে, প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে এই ধরনের হচ্ছে ভাই বোন থাকে, বাবা মা ছেলে মেয়ে কেউ না কেউ দেখা যাচ্ছে অসুস্থ থাকে, তাদের ইমার্জেন্সি ওষুধের প্রয়োজন হয়। তো আপনি স্টাফদের সেই প্রতিষ্ঠানটা আপনি বন্ধ করতে পারেন না, যত জেল জুলুম যা কিছু হোক না কেন সেটা সেই মালিকের উপরে আপনি দিবেন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করবেন না। এটা হচ্ছে আমার একটা অনুরোধ রইল যে আপনারা কোনোভাবেই কারো বিজনেস প্রতিষ্ঠান একদম বন্ধ করে দেবেন না। তার সমস্যা থাকতে পারে, সমস্যা মালিক ডিল করবে, মালিক বিজনেসটা রানিং রাখুক, কিন্তু তার বিজনেসটা তো আপনি বন্ধ করে এনি টাইম দেওয়াটা অমানবিক হয় কি না। আপনারা প্লিজ একবার ভেবে দেখবেন যে আসলেই কোনো দোকানে বা যদি কোনো কর্মচারীরা কাজ করে বা তনির দোকান ভাড়া দিতে হবে, সেগুলো তো আপনারা বন্ধ করে দিলে ও কোথা থেকে দোকান ভাড়া দিবে, বা ব্যাংক ঋণ যদি থাকে সেই ব্যাংক ঋণ এই মেয়েটা কোথা থেকে পরিশোধ করবে, বা ওর কাছে কেউ পাওনা টাকা থাকতে পারে, এমনি নর্মালি হয়তো পাইতে পারে, কারো কাছ থেকে নর্মালি ধার দেনাও করতে পারে, তখন এই মেয়েটা আসলে কিভাবে ওগুলো পরিশোধ করবে। তো
তো আপনারা যদি হুট করে তার ব্যবসাটা রানিং বন্ধ করে দেন তাহলে তো কোনোভাবেই সে কাম করতে পারবে না, এবং মানুষ কি করবে, মেয়েরা সেই পুরনো জায়গায় ফিরে যাবে সেই দেহ ব্যবসা করার জন্য। সমাজে আরও উশৃঙ্খলতা আরও বৃদ্ধি পাবে। তো মেয়ে হোক বা ছেলে হোক, যেই হোক, তাকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করে আমি বলবো যে কোনো পরিস্থিতি হোক না কেন তার ব্যবসা প্রতিষ্ঠান রানিং থাকবে। এবং কারণ আমার যদি কেসও থাকে তো তার জায়গা জমি ঘর বাড়ি এগুলো ক্রোক না করে তার সন্তান বউ বাচ্চাদেরকে আসলে ভিটে মাটি ছাড়া না করে দারোগারা গিয়ে বউকে পর্যন্ত ধরে পিটায়, তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের জায়গা জমিগুলা তাদেরকে করে খেতে দেয় না। কারণ আমি কেস থাকলে তাহলে তার অন্যান্য পরিবারের সদস্যরা কিভাবে বাঁচবে? তো আমি বলবো যে আপনারা প্লিজ তার ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেন। যে কোনো লোকেরই, শুধু তনি না, তনির সাথে যারা অ্যাডজাস্ট আছেন, যেসব লোকেরা যারা পাইকারি বিজনেস করেন, যেই হোক না কেন, তাকে আপনারা অপরাধের আইনের আওতায় নিয়ে আসুন, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান প্লিজ বন্ধ করবেন না। এতে তার বউ বাচ্চা, মা, তার উপরে অন্তত ফ্যামিলিতে 7জন 8জন লোক এক একটা লোকের উপরে নির্ভরশীল থাকে, ডিপেন্ডেন্ট থাকে। তো সবাই কিন্তু ব্যাংকে টাকা জমা করে রাখে না। তো সাধারণ মানুষরা তারা দিন আনতে পান্তা ফুরায়, এরকমই অবস্থা। ঢাকা সিটিতে তো আরোই খারাপ অবস্থা। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি দোয়া করি তনি এই সমস্যাগুলো কাটিয়ে উঠুক, এবং হয়তো তনির অবশ্যই ভুল ত্রুটি কিছু আছে। তো সেই লাগামহীনভাবে কেউ একজন থাকলে সে আসলে লাগামহীনই হয়ে যায়। তো নিজের দোষ ত্রুটিগুলো ভাবে যে এভাবেই তো চলছে, কোনো অসুবিধা হচ্ছে না, তো চলতে থাকুক। তো প্লিজ স্যারদেরকে আমি বলবো যে তনির দিকে একটু সহনশীল দৃষ্টিতে তাকাবেন, দেখবেন আপনারা, এবং ওর ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিন, এবং ওর যা ভুল ত্রুটি হয়েছে সেগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন। হ্যাঁ, জরিমানা বা আইনানুগ যে আছে সেগুলো আপনারা অবশ্যই কন্ট্রোল করুন, তবে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নয় স্যার। আপনার যেমন পরিবার আছে, টাকার প্রয়োজন আছে, ঈদ সামনে করে, প্রত্যেকটা ঈদ বলে না, যে কোনো সময় মানুষের হঠাৎ করে তার চাকরিটা চলে গেলে খুবই অসুবিধা হয়। তো আমি ওর স্টাফদের কথা ভেবে, তাদের সহানুভূতির দিক তাকিয়ে, তাদের ফ্যামিলির দিকে তাকিয়ে আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব যে প্লিজ ওর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করে ব্যবসা প্রতিষ্ঠানটা খুলে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।